গভর্নমেন্টের পলিসিতে প্রবলেম আছে, কৃষকের কাছ থেকে ধান কিনতে পারে না। যেহেতু এই সরকারের কৃষি বান্ধব, আমরা মনে প্রাণে বিশ্বাস করি কৃষির অর্থনীতি ডেভেলপ করলে এদেশের অর্থনীতি ডেভেলপ করবে। আমি প্রাউড ফিল করছি আপনাদেরকে নিয়ে। আসলে আপনাদের মেধা আছে, সরকারের পরিকল্পনা আছে, বাট আপনাদের মূল্যায়ন হয় না। এটা হলো মূল সমস্যা। এবং মূল্যায়ন না হওয়ার পিছনে প্রধান কারণ হলো, আমার জীবনে আমি প্রথম যখন জাপানে যাই, জাপানে যা কাঁচা বেশি খায়, সবচেয়ে দামি ফুড আমাকে টুনা এনে দিল, কাঁচা, বলে এমনি 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 খাও। আমি মুখে দিয়া দৌড় দিয়া বাথরুমে যাইয়া কোন রকম বমি করে আল্লাহ আমার উদ্ধার করলো। এটা ওই ফুডের দোষ না, আমার প্র্যাকটিসের দোষ। আমি তার আগে কাঁচা ফুড খাই নাই। এখন যদি জাপানিজ আমার সাথে বসে, আমি গ্যারান্টি দিতে পারি সে যা খাবে আমি তার ডবল খাইতে পারি, কারণ এখন আমি প্র্যাকটিস করি। সুতরাং আপনারা যারা বিজ্ঞানী আছেন, যারা আপনাদেরকে অপারেট করেছে, তারা বিজ্ঞানীদেরকে বুঝার মানসিকতার লোক ছিল কিনা এটার উপরে নির্ভর করছে আপনাদেরকে কতটুকু মূল্যায়ন করা। এই কথাগুলি কেন বললাম? কিছুটা ইমোশন আছে আমার। আমি কয়েকদিন আগে আমি সাভারে একটা ফার্মে ঘুরতে গিয়েছিলাম। আমি অনেক কিছু দেখলাম, তাদের রিসার্চের কাজগুলি দেখলাম। একটা জিনিস কি জানেন, আমি ব্যক্তি জীবনে ব্যবসায়ী এবং ব্যক্তি জীবনে একদম পিওর কৃষক। আমি সবখানে এটা বলি এবং আমি প্রাউড ফিল করি। আমি যখন সংসদে দাঁড়িয়ে বলছি আমি কৃষক, আগের দিনে কৃষকের ফুল এই কথা স্বীকার করতে কিন্তু সবাই একটু লজ্জা বোধ করতো। এমন একটা ভাব যে নবাব বাড়ির ঠিক পশ্চিম দিকে যে বাড়িটা, তার লগের বাড়িটাই আমাদের, কৃষকের ফুল এটা বলতে স্বীকার করে না, শুরু করতো নবাব বাড়ি দিয়া। এটা ছিল বাস্তবতা। আমি বললাম আমি কৃষকের পুত, স্পিকার বলে কৃষকের পুত, অনেক এমপিরা বলে হ্যাঁ আমিও কৃষকের সন্তান। আমার কাছে ভালো লাগছে। আসলে এই দেশের 75 থেকে অঞ্চলভেদে 90% মানুষ কৃষকের সন্তান, কিন্তু কৃষি কাজ যারা করে তারাই এতই নির্যাতিত, অবহেলিত ছিল, যার কারণে কৃষকের সন্তান হিসাবে পরিচয় দিতেও সে খারাপ ফিল করত। দিনে দিনে এই মুহূর্তে নতুন প্রজন্মে আপনি দেখেন, স্পেশালি নর্থ বেঙ্গলে বহু ইয়াং জেনারেশন, রাজশাহী ইউনিভার্সিটি, আমি কিন্তু কৃষিকাজের জন্য বিভিন্ন অঞ্চলে এই মিনিস্ট্রির আগেও আমি ঘুরে বেড়াই বা ঘুরে বেড়াতাম। আপনারা জেনে খুশি হবেন, বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটি ছেলেবেলেরা ইউনিভার্সিটি বন্ধ হলে সে তার বাড়িতে গিয়ে, বিশেষ করে নর্থ বেঙ্গলে, বাপের সাথে জমিতে কাজ করে। আগে একটু গোপন ভাবে করত, এখন ওপেনলি বলে যে হ্যাঁ আমি ইউনিভার্সিটিতে অমুক ডিপার্টমেন্টে অনার্সে পড়ি, ছুটি পেলে কি করো, বাবার সাথে জমিতে কাজ করি। এটা বলতে কেউ ঘৃণা বোধ করে না। তার মানে কৃষকের দিন এগিয়ে আসছে, কৃষক সম্মানের জায়গায় চলে যাচ্ছে। আসেন মূল জায়গাতে আবার ফিরে যাই। সেটা হলো কৃষক ন্যায্য দাম পাচ্ছে না কেন? আমরা সবাই বলি কৃষকের লোন দেন, কৃষকের লোন দেন। লোন আমি দিতে পারবো, বাংলাদেশ ব্যাংক খুলে দিতে পারবো, অর্থমন্ত্রীকে বললাম খুলে দেবো, লাভটা হবে কি? আমি ছোট্ট আমার বক্তৃতার ভিতরে আমি যোগ করি বেশি, এটা আমার চরিত্র। আমার পাশের গ্রামে এক লোক ছিল, নাম ছিল দফাদার, বুদ্ধি শুদ্ধি একটু কম আছিল। কিছুই নাই দেখা তারে ছাগলের ব্যবসা করার জন্য টাকা দিছে তার ছেলেমেয়েরা, যে আব্বা তুমি ছাগল কিনো আর বেচো। সেই আমলে অনেক আগের কথা, 21 টাকা দিয়ে ছাগল কিনছে, কিনতে গিয়ে সে বেশি টাকা দিয়ে ফেলছে। এখন বিভিন্ন বাজারে ছাগল নিয়ে ঘুরে 22 টাকা আর কেউ মূলায় না। এক পর্যায়ে 19 টাকা বেচা টাকা নিয়ে বাড়িতে আসছে। দেখা আমার সাথে, জিজ্ঞাসা করলাম দফাদার ভাই ছাগলের ব্যবসা কেমন হলো, একটু লেয়াইয়া কথা বলতো। বলে ভাই 21 টাকা দিয়া কিনতি, 3 বাজারে ঘুরিয়া 19 টাকা বেচতি, 2 টাকা খাইয়া ফেলতি, বাড়িতে একনা বউরাতে দিয়া লাগতি। তাহলে বুঝে নেবার ব্যবসাটা কেমন হয়েছে। তারপরে তার কাছে ছাগল কিনছে আর বেচছে, এটা হইলো তার ব্যবসা। লাভ যে করতে হয় এটা জানে না।
এবারে কৃষকেরা জানে, কৃষকরাও জানে। আপনারা বলছেন ধানের দাম ঋণ দিতে হবে ধান উৎপাদন করার জন্য। গভর্নমেন্টের ধানের যে দাম আছে 1440 টাকা। গভর্নমেন্টের পলিসিতে প্রবলেম আছে, কৃষকের কাছ থেকে ধান কিনতে পারে না। বাঘের সামনে যেমন ঘাস দিলে খেতে পারে না, কৃষকের ধান কেনারও এমন কিছু ফর্মুলা সেট করা আছে, যেই ফর্মুলাতে কৃষক সরকারের কাছে ধান বিক্রি করতে পারে না। এতে করে ধানটা বিক্রি করে 1050 টাকায়, 1100 টাকায়। আমি নিজেও বছরে কয়েক হাজার মন ধান বিক্রি করি এবং কষ্ট লাগে। ওই যে বললাম, ওই হয় অবস্থা। কত টাকা আমার ফার্ম থেকে যখন রিপোর্ট আসে কি হয়েছে, এই বছরে 7.5 লাখ টাকা লস হয়েছে, 5 লাখ টাকা লস হয়েছে। তো কেন রে ভাই? বলে উৎপাদন খরচ এত, বিক্রি খরচ এত। হ্যাঁ, যদি 440 টাকা বা 1400 টাকায় যদি ধান বিক্রি করা যায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 300 টাকা লাভ থাকবে। আসেন, কৃষকের গ্যাপটা কোথায় আছে? কৃষক 1 মণ 2 মণ করে যখন তার প্রয়োজন হয় সে ধানটা বিক্রি করে। সরকার 1 মণ 2 মণ করে ধান কেনার কোনো প্রসেস নাই। তাহলে সরকার কিনবে হয় এট এ টাইম অন্তত 500,000 মণ। ন্যাচারালি পলিসিটা ওইখানেই। এই 500,000 মণ যখন কিনতে হয়, তখনই মধ্যস্বত্বভোগী বাজার থেকে 500 মণ ধান কিনা গোডাউনে সাপ্লাই করে, সে 1440 টাকা এনজয় করে। সরকারের যতটুকু দোষ আছে, পলিসির কারণে কৃষকটা এনজয় করতে পারে না। এখন কৃষকের আপনি যতই লোন দিবেন, ওই টাকা এনজয় করতেছে মধ্যস্বত্বভোগী, পলিসির কারণে। যেমন আমরা এবার চেষ্টা করেছি, আমি কৃষিমন্ত্রী হিসাবে, খাদ্যমন্ত্রীও ছিলাম, আমি ওনাদের বর্তমানে যিনি খাদ্যমন্ত্রী আছে তার সাথে আমি কথা বলছি যে ভাই ঠিক আছে, প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে আমরা মাইকিং করব। এখন মানুষ 1/2 মণ 1 মণ করে বিক্রি করে বাজার করুক। এক সময় টাকার প্রয়োজনে পুরা গোলার ধান বিক্রি করে এক্সাইজ ধানটুকু। আমরা যদি 1 বছর মাইকিং করি যে অমুক দিন অমুক হাটে বা অমুক বাজারে সরকার ধান কিনবে, যার যা ধান আছে নিয়ে আসেন, দাম 1440 টাকা। একটু ট্রাই করি। কোনোদিন তো ট্রাই করা হয় নাই। যেহেতু এই সরকারের কৃষি বান্ধব, আমরা মনে প্রাণে বিশ্বাস করি কৃষির অর্থনীতি ডেভেলপ করলে এদেশের অর্থনীতি ডেভেলপ করবে এবং সেটা স্থায়ীভাবে ডেভেলপ করবে। এখন আমরা ট্রাই করতে চাই এবং এই যে সমস্যাটা সবাই আমরা শুধু কমপ্লিট করে যাই, মধ্যস্বত্বভোগীর জন্য কৃষক তার ন্যায্য দাম পায় না। আসলে পলিসিটাই এমনভাবে সেট করা, মধ্যস্বত্বভোগীর বাইরে গিয়ে কৃষক ধান বিক্রি করা সম্ভব হচ্ছে না।